এভরিওয়ান, আজকের রেসিপি আলুর দম সাথে মটরশুঁটির কচুরি। সবারই মোটামুটি ফেভারিট এটা। সবার আগে যেটা করলাম, মটরশুঁটিগুলো ছুলে নিয়ে ভালো করে বয়েল করে নিলাম একটু লবণ দিয়ে। এবারে একটা ঠান্ডা জলের পাত্রের মধ্যে মটরশুঁটিগুলোকে ঢেলে দেব, তাতে কালারটা সুন্দর আসবে। এবারে ঠান্ডা হয়ে গেলে মটরশুঁটিটাকে পেস্ট করে নেব একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। এবারে প্যানে তেল দিলাম, খানিকটা তেল দিয়ে হিং দিলাম ফোড়নে। হিং ফোড়ন দিয়েই যে পেস্টটাকে বানিয়েছি সেই পেস্টটাকে ঢেলে দেব। এবারে এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে নুন চিনি পরিমাণ মতন দিয়ে এটাকে শুকনো করে নাড়তে থাকবো, মানে ফ্রাই করতে থাকবো আর কি, যাতে এটা পুরের মতন হয়ে যায় আর যখন আমরা বেলবো তখন যেন ফেটে না যায়। এবারে আলুর দমটা রেডি করব। কড়াইতে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে সেদ্ধ করে ছুলে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব নুন হলুদ দিয়ে। সাথে একটা পেস্ট রেডি করব, সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, লঙ্কা, শুকনো লঙ্কা, অল্প জিরে, এটা দিয়ে ভালো করে পেস্টটা রেডি করে নিয়ে এই ফ্রাই হয়ে গেলে কিন্তু দিয়ে দেবো। মিক্সি ধোয়া জলটাও কিন্তু দেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন চিনি দিয়ে দেবো। কষানো হয়ে গেলেই ছুলে রাখা কিছু মটরশুঁটি সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে গরম জল ঢেলে দেবো। যতটা গ্রেভি আমাদের প্রয়োজন ততটা রেখে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একদম সিম্পল ওয়ে যেটা, সেইভাবেই আলুর দমটা করবো। ফ্লেভারের জন্য কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছি, যে যেমন ঝাল খায় সেই বুঝে। আমাদের আলুর দম কিন্তু একদম রেডি। ময়দাটা এবার রেডি করে নেব। ময়দা আর আটার এখানে মিক্সচার আছে, মোটামুটি 60-40 রেশিওতে আছে। 60% আটা আর 40% ময়দা। আর চিনি, নুন আর কালো জিরে, সাদা তেল ময়াম দেওয়ার জন্য। যখন দেখবো এটা মুঠো মুঠো হয়ে যাচ্ছে, মানে ময়ামটা পারফেক্টলি হয়েছে, তখন গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। গরম জল দিয়ে মাখলে যে কোনো পুর ভরা পরোটা করলে বা পুর ভরা যে কোনো জিনিস করলে সেটা বেলতে খুব সুবিধা হয়। ব্যাস, ময়দা রেডি। এবারে লেচি কেটে একটু একটু করে পুরটা নিয়ে সমস্ত কচুরিগুলো আগে রেডি করে নেব। একই প্রসেসেই হবে। সমস্ত কচুরিগুলো রেডি করে নিয়েছি। এবারে এগুলোকে বেলে নেব। সুন্দর স্মুথলি বেলা হয়ে যাচ্ছে, একটুকু ফেটে যায়নি কিন্তু। ব্যাস, এইভাবেই বেলে নিতে হবে। এবারে তেল গরম করতে দিয়ে দিয়েছি। ভালো করে তেলটা গরম হয়ে গেলে পরে কচুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। লাল লাল করে ভেজে তুলে নেব।
একটাও ফাটেনি, সুন্দর গোল গোল করে ফুলেছে সবটাই। ব্যাস, মটরশুঁটির কচুরি রেডি। এবারে আলুর দম দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে সার্ভ করলেই কিন্তু খুব সুন্দর একটা খাবার রেডি হয়ে গেল।